আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে নেতাজি চর্চা সমিতি কাছাড়। এই উপলক্ষে আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রা সংগঠনের আহ্বানে সামিল হয় ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS এবং কিশোর কিশোরী সংগঠন কমসমল। শোভাযাত্রা শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক সুব্রত চন্দ্র নাথ। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তা চেতনাকে ছাত্র যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সারা বছরই মহান সেনানী সহ স্বাধীনতা আন্দোলনের মনীষীদের জীবন ও সংগ্রাম ইতিহাস চর্চার উদ্দেশ্যে এই সমিতি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বাধীনতা স্বপ্ন দেখেছিলেন তা আজও অপূরণিত। নেতাজির স্বপ্নের ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, গোঁড়ামির কোনো স্থান ছিল না। তিনি চেয়েছিলেন সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে সাম্যের ভিত্তিতে একটি শোষণহীন ভারতবর্ষ গড়ে তোলার। কিন্তু আজ গোটা দেশের সম্পদ মুষ্টিমেয় পুঁজিপতিরা কুক্ষিগত করে রেখেছে। গণতন্ত্রকে ধ্বংস করে ফেসিবাদী ধারণার প্রচার ও প্রসার চলছে। ফলে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে বিভেদের মানসিকতা, যা নেতাজির চিন্তার সম্পূর্ণ বিপরীত। তিনি সবাইকে নেতাজির জীবন ও সংগ্রাম গভীরভাবে চর্চা করার আহ্বান জানান। সমিতির পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রা রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশে উপস্থিত হলে সেখানে মাল্যদান করেন সংগঠনের সহ সভাপতি সিহাবউদ্দিন আহমেদ, অধ্যাপক অজয় রায়, হিল্লোল ভট্টাচার্য, ভবতোষ চক্রবর্তী, চাম্পালাল দাস, দিলীপ নাথ, খাদেজা বেগম লস্কর, রাহুল রায়, মধুমিতা দেব। AIMSS এর পক্ষে দুলালী গাঙ্গুলি, AIDYOর পক্ষ থেকে অঞ্জন কুমার চন্দ, AIDSOর পক্ষ থেকে স্বাগতা ভট্টাচার্য, কমসমলের পক্ষে অরূপ মালাকার প্রমুখ। কমসমলের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। এছাড়াও এদিন বিকেলে শিলচরের গোপালগঞ্জের হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রেক্ষাগৃহে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিখার রঞ্জন পাল মহাশয়। আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে এই মিছিল শোভাযাত্রা ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে আমরা শুরু করেছি। আমরা নেতাজির পাদদেশ পর্যন্ত আমরা যাব। সেইখানে নেতাজির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে আমাদের শ্রদ্ধা প্রকাশ নিবেদন করব এবং আজকেই বিকেল 6টায় হিউম্যানিটি ফাউন্ডেশনের অফিসে আমরা একটা আলোচনা চক্রের আয়োজন করেছি। হিউম্যানিটি ফাউন্ডেশনের অফিসটা হচ্ছে গোপালগঞ্জে। সেই গোপালগঞ্জের অনুষ্ঠানে আমরা বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছি দীপঙ্কর চন্দ্র মহাশয় এবং নিহার রঞ্জন পাল মহাশয়কে। আমরা মনে করি যে তাদের এই বক্তব্যে যুব সমাজ উপকৃত হবে এবং নেতাজির জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে। আমরা এইটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে বর্তমান যে যুব সমাজ, বিপদগামী যুব সমাজ, সেই যুব সমাজকে সঠিক একটা রাজনৈতিক দিশা দেখানো এবং নেতাজির স্বপ্নকে সফল করার শপথ গ্রহণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আজ 23শে জানুয়ারি 2024 আমরা জানি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস এবং 128তম জন্মবার্ষিকী। আমরা নেতাজিকে এই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে, কারণ নেতাজির অনেক কিছুই রহস্যে আবৃত, অনেক কিছুই উদ্ঘাটিত হয়নি, যদিও অনেক পুস্তক লেখা হয়েছে। তাই পরবর্তী প্রজন্মের কাছে নেতাজির বার্তা পৌঁছে দিতে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি এবং পরবর্তী প্রজন্মের কাছে যাতে পৌঁছে যায় সেই প্রচেষ্টাই আজকে আমাদের আয়োজন। আশা করি আমাদের আয়োজনে যেভাবে সাড়া দিয়ে আপামর জনসাধারণ, স্কুল, কলেজ, ক্লাব, মহিলা সমিতি সবাই অংশগ্রহণ করেছে, আমরা ভাবছি আমাদের এই আয়োজন সার্থক হয়েছে এবং নেতাজির বার্তা পরবর্তী প্রজন্মে নিশ্চয়ই পৌঁছে যাবে।